পনিরগুলো কত সুন্দর হয়েছে, আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কত নরম আর তুলতুলে হয়েছে। দেখুন। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নাম হচ্ছে আরজু কিচেন ব্লগ। তো আজকে আমি দেখাবো তোমাদের বাদাম দিয়ে কিভাবে পনির তৈরি করা যায়। তো বাদাম দিয়ে পনিরটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে বাদাম দিয়ে। এখানে আমি 300 গ্রাম বাদাম নিয়েছি। তো এই বাদাম দিয়ে পনির তৈরি করে নেব। তো এইভাবে মথে মথে এর যে খোসাটা আছে বাদামের, এটা তুলে নিব। এইভাবে একটু কষলে নিলে খোসাটা কিন্তু ছুলে যায়। তো এইভাবে আমি সবগুলো করে নিব। তো বাদামটা আমি সারা রাত ধরে ভিজে রেখেছি, আর অনেকটা ফুলে উঠেছে বাদামটা। এখানে 300 গ্রাম বাদাম নিয়েছিলাম। আর এর যে খোসাটা আছে, এর খোসাটা ফেলার জন্য এইরকম করে হাত দিয়ে একটু মথে দিলে কিন্তু ছিলকাটা উঠে যায়। তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন। এখন বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে এখন পেস্ট করে নিয়ে নেব। এখন কিন্তু পেস্টটা করে নিয়েছি, এইরকম করে পেস্ট করে নিয়েছি। এখন জল দিয়ে দেব। আর দেখো বাদামের যে রসটা আছে ওটা কিন্তু একদম দুধের মতো দেখা যাচ্ছে। তো এটাকে জল দিয়ে ভালো করে একদম পাতলা করে নিতে হবে। নিয়ে এটাকে ছাঁকনি দিয়ে সেকে নিব। এই দুধটা বার করে নেব। তো এদিকে একটা গামলা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা ছাঁকনি। এই ছাঁকনির সাহায্যে আমি এই বাদামের যে দুধটা আছে এটা বার করে নিয়ে নেব। এইভাবে আমি সম্পূর্ণটারে দুধটা বার করে নিয়ে নিব। তো বন্ধুরা, এখন আমি দুধটা বার করে নিয়েছি। দেখুন কতটা ঘন। গাইয়ের দুধও এরকম ঘন হয় না। তো এই দুধটা দিয়ে ছানাটা অনেকটা বার হবে। দেখো কত সুন্দর হয়েছে দুধটা। তো চলুন এখন জাল দিয়ে এটাকে পনিরটা কিভাবে তৈরি করব সেই রেসিপিটা আপনাদের কাছে দেখাবো। চলুন শুরু করা যাক। এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি যে বাদামের দুধটা রেখেছিলাম, এই বাদামের দুধটা এখন জাল করে নেব। তো এখানে কড়াইয়ে ঢেলে দিলাম দুধটা। আর গামলাটাতে দেখো লেগে আছে, তো গামলাটা একটু ধুয়ে দিব। এই দুধটা দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা কিন্তু বাদামের দুধ। এটা অনেকে ভাববে যে এটা গাইয়ের দুধ। দেখো কতটা ঘন হয়ে গেছে। আর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে ভিনিগার দিয়ে ফেটে নেব। তো দেখুন মনে হয় যে এটা গাইয়ের দুধেই। কেউ ভাববে না যে এটা বাদামের দুধ। জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে দুধটা। তো এখন আমি এখানে দিয়ে দেব ছানা ফাটার জন্য ভিনিগার। তো তোমাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর জলটা দিতে পারো। আর ছানা ফাটানোর যে পাউডারটা পাওয়া যায় ওটাও দেওয়া যাবে। তো এইভাবে আমি ভিনিগার দিয়ে করে নিলাম। এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। আর দেখো ছানা কিন্তু হয়ে গেছে। এটাকে এখন নামিয়ে নেব। এখন একটা গামলার মধ্যে ঝুড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে একটা সুতি কাপড় এখানে বিছিয়ে দেব। সুতি কাপড়টা দিয়ে দিলাম। দিয়ে এখন বাদামের ছানাটা এখানে দিয়ে দিব।
এইভাবে সম্পূর্ণ ছানাটা এখানে আমি দিয়ে দিব। এখন সম্পূর্ণটা দিয়ে নিয়েছি, আর কাপড়টা এইভাবে ভাঁজ করে নিয়ে এখন এর রসটাকে বার করে নেব। এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বার করে নিতে হবে এর রসটাকে। এইভাবে রসটাকে বার করে নেব। এইরকম করে একটা গিট দিয়ে নেব এখানে। এখানে ভালো করে একটা গিট দিয়ে নিলাম। এখানে একটা বড় থালা দিয়েছি, থালার উপরে একটা গামলা বসিয়ে দিলাম। এই গামলার উপরে আমি পনিরটাকে রাখবো। তো এই গামলার উপরে আমি পনিরটাকে রাখলাম, রেখে একটা থালা দিয়ে এটাকে উবুট করে দিয়ে দেব। আর একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপ দিতে হবে। আর এটা যে জলটা আছে এটা নিচে পড়ে যাবে, সেজন্য থালাটা দিয়েছি। তো আমার কাছে চাকতি একটা ছিল রুটি বেলনার, সেই ওজনওয়ালা চাকতিটা এখানে দিয়ে দিলাম। এটা পাথরের। সারা রাত্রি ধরে এখানে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু এখন হয়ে গেছে, এটা খুলে নিব। পনিরটা দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম প্লেন হয়েছে। আমি পিছন সাইডটা এইদিকে উল্টে নিয়েছি। আর এটা আপনাকে কেটে আমি দেখাচ্ছি কেমন হয়েছে পনিরটা। তো একটা চাকু দিয়ে এটা এইভাবে আমি কেটে নিলাম। এটা এত নরম হয়েছে যে ভেঙেই যাচ্ছে। এইভাবে আমি সবগুলো টুকরো করে কেটে নিলাম। দেখুন পনিরগুলো কত সুন্দর হয়েছে, আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কত নরম আর তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো আমার এই বাদামের পনিরের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। পনিরগুলো কিন্তু দারুণ হয়েছে দেখতে।